বন্ধুরা এই ভিডিওটিতে সুপার কাপের সেমিফাইনাল কবে খেলা হবে, কাদের কাদের মধ্যে সেমিফাইনাল পড়েছে, মোহনবাগান দল সম্পর্কে অনেক কড়া কড়া কথা বলবো। আপনাদের শুনলে খারাপ লাগতেও পারে, কারণ এই ম্যানেজমেন্টের জন্য মোহনবাগান দল যেভাবে বদনাম হচ্ছে আর সহ্য করা যাচ্ছে না। এবং ইস্টবেঙ্গল দল মাঝমাঠ আরো মজবুত করার জন্য ইউরোপে হ্যাটট্রিক করা কোন প্লেয়ারকে সই করেছে, আরো কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটু অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি, মোহনবাগান ক্লাবকে এই ম্যানেজমেন্ট তামাশায় পরিণত করেছে। এরপরে মোহনবাগান দলকে নিয়ে ভালো কথা বলবো কি করে বলুন তো? যেখানে আইএসএল এর প্রায় সমস্ত ক্লাবেরই প্লেয়ারের নাম আছে ইন্ডিয়া ট্রেনিং ক্যাম্পের জন্য, সেখানে একটাও মোহনবাগান ক্লাবের নাম নেই। এটা কিন্তু লজ্জাজনক। ইস্টবেঙ্গল যে লাস্ট 4-5 সিজন অত ভালো ফুটবল খেলতে পারিনি, তার থেকেও বেশি লজ্জাজনক হচ্ছে এইটা, মোহনবাগানের একটাও প্লেয়ার ইন্ডিয়ান ট্রেনিং ক্যাম্পে সিলেক্ট হয়নি। কারণটা জানলে না আপনার গায়ের রক্ত না গরম হয়ে যাবে, এত জঘন্য কারণ। যতদূর জানা গেছে মোহনবাগান ম্যানেজমেন্ট এআইএফএফ কে বলেছে মোহনবাগান প্লেয়ারদেরকে ছাড়বো যদি মোহনবাগান প্লেয়ারের ইনজুরি লাগে, তাহলে সেটা লিখিতভাবে দিয়ে দাও যে ইনজুরির দায়িত্ব ক্ষতিপূরণ সব বহন করবে এআইএফএফ। কিন্তু ওদিকে এফসি গোয়ার প্লেয়ার আছে, ইস্ট বেঙ্গলের প্লেয়ার আছে, ব্যাঙ্গালুরুর প্লেয়ার আছে, পাঞ্জাবের প্লেয়ার আছে, জামশেদপুরের প্লেয়ার আছে, আরো অনেক ক্লাবের প্লেয়ার আছে। তাদের কিন্তু কোনো ম্যানেজমেন্ট এরকম বাজে আচরণ করছে না। এই ম্যানেজমেন্ট জঘন্য। ভাগ্যে যদি ইনজুরি পাওয়া লেখা থাকে না, তাহলে ঘরে বসে বসেও ইনজুরি পেয়ে যেতে পারে। সিঁড়ি থেকে নামছে, পা স্লিপ করে পড়ে ইনজুরি লেগে গেল। যদি ভাগ্যে লেখা থাকে তার চোট লাগবে না, সে অনেক গুরুতর জায়গা থেকেও ফিরে আসবে। এক কাজ করুক এই ম্যানেজমেন্ট, মোহনবাগানের যেসব প্লেয়ার আছে তাদেরকে সুন্দর করে সাজিয়ে রাখুক শোপিসে। কারণ এমনি তো মোহনবাগানের প্লেয়াররা ফুটবল খেলেই না, আইএফএ শিল্ডও খেলতো না। মোহনবাগান সমর্থকরা প্রোটেস্ট করেছে বলে আইএফএ শিল্ডটা খেলেছে। ইরানে খেলতে যায়নি, ইরানে গেলে মোহনবাগান প্লেয়ারদের ওপর সবাই হামলা করে দেবে, মোহনবাগান ক্লাবের প্লেয়ারদেরকে জেলেবন্দি করে রাখবে। ইন্ডিয়া দলের জন্য খেলতে চাচ্ছে না, মোহনবাগান প্লেয়ারের চোট লেগে যাবে। আর অন্য কোনো দলের প্লেয়াররা কি খেলছে না, ইন্ডিয়ান ট্রেনিং ক্যাম্পে যাচ্ছে না? সেই দলের প্লেয়ারদের চোট লাগবে না নাকি? তারা কি চোট প্রুফ কিছু একটা করে এসেছে নাকি? এটা ডিসগাস্টিং। মোহনবাগান দল বিগত 5-6 সিজনে যা সম্মান কামিয়েছিল, সেই সমস্ত সম্মান এই সিজনে কিছু বাজে সিদ্ধান্তের জন্য, ম্যানেজমেন্টের কিছু খারাপ ডিসিশনের জন্য মোহনবাগান দলের সমস্ত সম্মান ধুলায় মিশে গেল। একটা সোর্স তরফ থেকে জেনেছি, মোহনবাগান ম্যানেজমেন্ট জানিয়েছে যে যদি এআইএফএফ ক্ষতিপূরণ বহন না করে, তারপরেও যদি সেই প্লেয়ার খেলতে যায়, তাহলে সেই প্লেয়ারকে নিজের ক্ষতি নিজেকে বহন করতে হবে। মোহনবাগান ক্লাব তার ক্ষতিপূরণ বহন করবে না। এটা জানার পরে না আমার কাছে আর কোনো ওয়ার্ড নেই ডিসক্রাইব করার মতো। প্লেয়ারের ইনজুরি লাগবে সেই ভয়ে প্লেয়ারদেরকে খেলতেই পাঠাবো না। তাহলে ফুটবল খেলো না, দাবা টাবা খেলো, কোনো ইনজুরি লাগার সিন ফিন নেই, এটাই ভালো হয় বলে আমি মনে করি। এরপরে রাস্তায় যখন আমাকে কেউ জিজ্ঞেস করবেন না যে দাদা আপনি মোহনবাগান নিয়ে ভালো কথা বলেন না কেন, তাদের উদ্দেশ্যে বলে রাখি, মোহনবাগান ক্লাবকে আমি কোনোদিন খারাপ কথা বলি না। কারণ যেই ক্লাবকে আমি ভালোবেসে প্রশংসা করে আনন্দ করতে পারি, সেই ক্লাবকে নিয়ে খারাপ কথা কোনোদিন আমি বলতে পারবো না। ম্যানেজমেন্টের বিরুদ্ধে হয়তো বলি, প্লেয়ারের বিরুদ্ধে বলি, কিন্তু মোহনবাগান ক্লাবকে কোনোদিন খারাপ কথা আমি বলতে পারি না। অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানান যে এই ম্যানেজমেন্ট মোহনবাগান দলকে কিভাবে ধুলিসাৎ করছে রেপুটেশনটা। ডিসগাস্টিং। এরপরে আমার কাছে কোনো ওয়ার্ড নেই আর। এইবারে বলি, এসিএল এ আমরা সবাই জানি ইস্টবেঙ্গলের মহিলা ক্লাব যোগ্যতা অর্জন করেছে। ইস্টবেঙ্গল নিজের দল আরো মজবুত করার জন্য প্রথম ভারতীয় প্লেয়ার জ্যোতি চৌহান যে ইউরোপে হ্যাটট্রিক করেছে, এই মিডফিল্ডের প্লেয়ারটাকে কিন্তু ইস্টবেঙ্গল সই করেছে। ইস্টবেঙ্গলের জন্য ক্লাব, আশা করবো এসিএল এ ইস্টবেঙ্গল ক্লাব অন্তত সেমিফাইনালে যাক, আমাদের সম্মানটা, আমাদের প্রাউড আরো একটু বাড়াক। আশা করবো জ্যোতি চৌহান ইস্টবেঙ্গলের জন্য দুর্দান্ত ফুটবল খেলবে এবং ইস্টবেঙ্গলের জন্য গোল এবং অ্যাসিস্ট দুটোই করবে। এইবারে সুপার কাপ নিয়ে বড়সড় আপডেট দিই। সুপার কাপে আমরা 4টে দল পেয়ে গেছি। সেমিফাইনালে মুখোমুখি এফসি গোয়া ভার্সেস কেরালা, ইস্টবেঙ্গল ভার্সেস পাঞ্জাব এফসি। সেমিফাইনাল খেলা হবে 4 ডিসেম্বর। যারা দুজন জিতবে তারা দুজন ফাইনাল খেলবে 7 ডিসেম্বর। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। তো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।